সৈনিক এবং দেশপ্রেমিক মানুষ ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদের চক্রান্তকে বঞ্চনা করে দেয় এবং এই দেশের সবচেয়ে জনপ্রিয় এবং মহানায়ক রাষ্ট্রনায়ক স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে গৃহবন্দী থেকে উদ্ধার করে নিয়ে এসে তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়। এই দেশটি ছিল বাংলাদেশের অগ্রগতির একটা টার্নিং পয়েন্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র ফেরত দিয়ে আসেন। মাল্টি পার্টি ডিসিপ্লিন ডেমোক্রেসি তিনি চর্চা করেন। তিনি সংবাদপত্রের স্বাধীনতা দেন, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেন এবং জনগণের গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকারকে তিনি নিশ্চিত করতেন। তার পরিচালনার রাষ্ট্র পরিচালনার মাত্র 4 বছর মধ্যে তিনি বাংলাদেশে একদিকে রাষ্ট্র ব্যবস্থার ও রাজনৈতিক ব্যবস্থা, অন্যদিকে অর্থনৈতিক ব্যবস্থার আমূল সংস্কার সাধন করেন এবং একদলীয় বাকশাল এই হয়েছিল শুরু বাংলাদেশের অগ্রযাত্রা। বাংলাদেশকে একটি সমৃদ্ধ সুখী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নির্মাণ করার জন্য শহীদ জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন সেই ভিত্তি পরবর্তীকালে বাংলাদেশের সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আজকে গার্মেন্টস আমরা ফ্যাক্টরি থেকে আরএনজি সেক্টর থেকে যে অর্থ আমরা আয় করি, একই সঙ্গে বিদেশে আমাদের শ্রমিক ভাইয়েরা কাজ করে যে রেমিটেন্স নিয়ে আসে তারও ভিত্তি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অর্থাৎ এই হরজন্মা মহাপুরুষ তিনি বাংলাদেশের অগ্রগতির মূল ভিত্তি রচনা করে দিয়েছিলেন। সেই জন্যেই আজকে এই দিনটি শুধু বিএনপি নয়, বাংলাদেশের স্বাধীন চেতা মানুষের কাছে, গণতন্ত্রকামী মানুষের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন। আজকে যখন বাংলাদেশে বিভিন্ন রকম এই গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে মির্জা আজকের যে আয়োজন, এই আয়োজনে ইতিমধ্যে মির্জা ফখরুল ইসলামের বক্তব্য শুনতে পেয়েছেন। এখন এখানে মূলত বেশ সকাল থেকেই জনস্রোত রয়েছে এবং দলে দলে বিভিন্ন জায়গা থেকে নেতা নেতৃবৃন্দরা এখানে আসছেন তাদের জিয়ার মাজারে, শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদনের জন্য। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজকের এই আয়োজন চলমান রয়েছে। আজকের এই আয়োজনে সকাল থেকেই নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ছিল, নেতাকর্মীদের অনেকটাই জনস্রোত ছিল। নেতাকর্মীদের যে জনস্রোত সেটি আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করছেন। ইতিমধ্যেই বিভিন্ন থানা থেকে, বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এখানে এসেছেন, তারা শ্রদ্ধা জানাচ্ছেন, শ্রদ্ধা নিবেদন করছেন। নেতাকর্মীদের একটা উচ্ছ্বাস পূর্ণ একটা ভিড় যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। আসলে 6 নভেম্বরের যে ঘটনা, মানে এটি একটি ঐতিহাসিক ঘটনা, অর্থাৎ শহীদ জিয়ার একটা ঐতিহাসিক ঘটনা। বাংলাদেশের ইতিহাসে যেটিকে বলা হয় স্বাধীনতার উত্থান বা স্বাধীনতার সময়কার একটি ঘটনা। 9 নভেম্বর তারেক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের যে নেতৃত্ব, সেই নেতৃত্বের যে অভ্যুত্থানের পর জিয়াউর রহমান পুনরায় ক্ষমতায় আসা এবং জিয়াউর রহমান প্রথম ক্ষমতায় আসা এবং ধীরে ধীরে ক্ষমতার কেন্দ্রস্থলে পৌঁছানোর যে একটি গল্প, যে একটি ইতিহাস, সেই ইতিহাসের আজকের এই দিনে মূলত বিএনপি নেতৃবৃন্দরা শ্রদ্ধা জানাতে এখানে এসে উপস্থিত হন জিয়ার মাজারে। এবং আমরা যেটি এখানে লক্ষ্য করেছি সকাল থেকেই তাদের নেতৃবৃন্দের একটি ভিড়, দলে দলে তারা বিভিন্ন থানা থেকে আসছেন, স্লোগান করছেন, ফুল দিচ্ছেন এবং একটা পর্যায়ে এসে
মির্জা ফখরুল এখানে এসেছেন, তিনি তার বক্তব্য রেখেছেন। এবং আমরা এখানে স্পষ্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে মাজারের বর্তমান যে অবস্থাটি, সেই অবস্থানে নেতৃবৃন্দরা ফুল দিয়ে যাচ্ছেন। তারা তারা চেষ্টা করছেন ফুল দিয়ে সংহতি জানানোর জন্য। বিভিন্ন স্থান থেকে তারা ছুটে আসছেন এবং নারী নেতৃত্বরা আসতেন, পুরুষ নেতৃত্বে আমরা দেখতে পেলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও আমরা এখানে দেখতে পেয়েছি। 6 নভেম্বর যে অভ্যুত্থানটি হয়েছিল, সেই অভ্যুত্থানের প্রেক্ষিতে প্রতি বছরই মূলত এই আয়োজনটি বিএনপির পক্ষ থেকে হয়ে থাকে। জিয়ার প্রতি শ্রদ্ধা সম্মানের প্রেক্ষিতেই মূলত এই আয়োজনটি প্রত্যেক বছর তারা করে থাকেন এবং সেটি তার ব্যত্যয় তারা ঘটান এবং এমনটি আমরা দেখছি। অর্থাৎ 5 আগস্টের পর এটি এখন একটি বড় উদ্দীপনা অন্যরকমভাবে আয়োজন করছেন, এমনটাই নেতৃবৃন্দরা আমাদেরকে জানিয়েছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, বিভিন্ন থানা নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। তারা বলেছেন 5 আগস্টের পূর্বে এরকম আয়োজন করাটা কঠিন ছিল বা এমনটি করতে পারাটা তাদের জন্য দুরূহ ব্যাপার ছিল, কিন্তু তার পরবর্তী এখন তাদের যে অবস্থান, এই অবস্থানে তারা এখন তাদের এই আয়োজনগুলো অনেকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া, সম্মান জানানো, এই আয়োজনগুলো অত্যন্ত আনন্দের সহিত করছেন। এরকম পরিবেশ পেয়ে তারাও খুশি আছেন বা মুখরিত আছেন। মাঝখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল যে জামায়াতের আমিরের সাথে যে বৈঠকের ব্যাপারটি, সেটি বিষয়ে আপনারা আসলে, তিনি বলেছেন যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি জানানো হবে, প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি তারা নিশ্চিত করবেন সাংবাদিকদের। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি আসলে বহু নেতা কর্মীদের একটা ভিড়, একটা উপচে পড়া ভিড় একটি দেখা যাচ্ছে, যে যার মতো করে আসছেন, যে সমাধির স্থলে ফুল দিচ্ছেন, চেষ্টা করছেন একটু শ্রদ্ধা জানানোর জন্য। যেহেতু জিয়াউর রহমান ইতিহাসের একজন নায়ক ছিলেন, এমনটাই ইতিহাস আমাদের জানাচ্ছেন এবং তাদের নেতৃবৃন্দের বক্তব্য, তিনি স্বাধীনতার বাংলাদেশ স্বাধীন হওয়ার, অর্থাৎ তাদের অনেকেই বলছেন যে শিশু বাংলাদেশ থেকে আজকের এই বাংলাদেশ হওয়ার যে জায়গাটি, এই জায়গাটি তৈরি হওয়ার পেছনে জিয়াউর রহমানের ভূমিকা অবিস্মরণীয়। সেই জায়গা থেকেই তাদের এই যে দেওয়া, এই যে তাদের শ্রদ্ধা, এটি 7 নভেম্বর নয়, তারা অনেক নেতাকর্মী বলছেন যে এই শ্রদ্ধা তাদের হৃদয় থেকেই আসছে এবং তারা এই শ্রদ্ধার জন্যই ছুটে এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে। দর্শক আপনারা দেখছেন যে ফুল শ্রদ্ধা জানানোর জন্য যে ফুল দেওয়ার যে একটা হিড়িক করছে নেতাকর্মীরা, তারা নিজেদের মাঝেই একটি হুলস্থুল পরিবেশ এবং বিভিন্ন তারা তাদের যেই থানা থেকে আসছেন সেই স্লোগানগুলো তারা দিচ্ছেন, তারা বাংলাদেশের বিভিন্ন স্লোগান উল্লেখ করছেন এবং নেতৃবৃন্দের যে থানা থেকে আসেন, থানাদের নেতৃবৃন্দরা তারা তাদের নিজস্বতা বজায় রেখেই তারা এখানে আসছেন, চেষ্টা করছে শেষ শ্রদ্ধাটুকু, অর্থাৎ আজকের যে সমোহনী দিন, এই দিনটিকে তারা ওভাবে পালন করার, যেভাবে পালন করলে হয়তো তাদের এই দিনটি অনেক উৎসবমুখর হবে, আমরা এমনটি দেখছি। মির্জা ফখরুল ইসলাম কিছুক্ষণ আগে এখানে এসে শ্রদ্ধা নিবেদন সহ তিনি তার বক্তব্য পেশ করেছেন বেলা ঠিক 10:30টার দিকে। নেতাকর্মীদের যে ভিড়, আমরা একটু সেটি আপনাদেরকে লক্ষ্য করানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই ছাত্রদলের সভাপতি তিনি এসে উপস্থিত হয়েছেন, তিনি ফুল দেওয়ার চেষ্টা করছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। ছাত্রদলের সভাপতি এসে উপস্থিত হয়েছেন এবং তাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এক ঝাঁক নেতৃবৃন্দকে আমরা এখানে উপস্থিত হতে দেখছি এবং তারা শ্রদ্ধা নিবেদনের জন্য প্রচেষ্টা চালাচ্ছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন। একটা উপচে পড়া ভিড়, যদিও এই গরমের মাঝে তারা উপচে পড়া ভিড়, কিন্তু তাদের ভাষাগত দিক থেকে তারা বলছেন তারা এই শ্রদ্ধা আনন্দিত, কারণ বিগত একটা বিশাল সময় ধরে তারা এরূপ আয়োজন করাটা তাদের জন্য কঠিন ছিল। সেই জায়গা থেকে তাদের আজকের যে এই আয়োজনটি, এটিকে তারা খুব উৎসবমুখরভাবেই দেখছেন। ইতিহাস বলে আজকের এই দিনে যে কর্মসূচি, এটি আসলে প্রতি বছরই চলছে। ইতিহাস বলছে যে জিয়াউর রহমানের সমাধি, জিয়াউর রহমানের আজকের যে অবস্থান, সেটি আসলে যে উদযাপন, এই উদযাপনটি 7 নভেম্বরই শহীদ জিয়ার যে
এবং আজকের এই দিনে বিএনপি দিনব্যাপী অনেক কার্যক্রম তারা রেখেছেন। তারা সারাদিন ব্যাপী বিভিন্ন জায়গায় র্যালি থেকে শুরু করে শ্রদ্ধা নিবেদন আর অনেক ধরনের কার্যক্রম তারা দিনব্যাপী রাখবেন। এবং আমাদের ভোরেই অর্থাৎ সকাল 10টা থেকে 11টার মাঝে একেবারে ভোরই নেতাকর্মীরা চন্দ্রিমা উদ্যান বা জিআরএ উদ্যানে তারা এসে পৌঁছানো শুরু করেছেন। এখন ইতিমধ্যে তারা এখানে এসে করছেন, চালিয়ে যাচ্ছেন এবং তাদের যে শ্রদ্ধাশীল তারা নিবেদন করছেন। মির্জা ফখরুলের পরবর্তী এখন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাত্র দলে তারা এসেছেন, দেখতে পাচ্ছেন তারা ইতিমধ্যে মোনাজাত ধরেছেন এবং তারা তাদের যে জিয়ার প্রতি তাদের যে বিনম্র শ্রদ্ধা সেটি তারা দেখানোর চেষ্টা করছেন। আজকের এই দিনে মূলত 6 নভেম্বর যে কর্নেল তাহিরের নেতৃত্বে যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান পরবর্তী জিয়ার বন্দিশালা থেকে মুক্তি হওয়া, সেই বন্দিশালায় মুক্তি হওয়ার পর পরবর্তী যে একটি দীর্ঘ যাত্রা, সেখানে জিয়ার যে উত্থান, জিয়াউর রহমানের যে দেশ পরিচালনা নেতৃত্বে ফিরে আসা এবং একটি পর্যায়ে এসে অবশ্য কর্নেল তাহেরকে যদিও মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তাকে ফাঁসিতে ঝোলানো হয়, এই বিষয়টি বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে থাকেন, কিন্তু জিয়াউর রহমানের যে উত্থান উঠে আসা এবং তার পরবর্তীতে বাংলাদেশের যে নেতৃত্ব দেওয়ার একটি জায়গা তৈরি করা, সেই দিনটিকে স্মরণীয় রাখা এবং শহীদ জিয়াকে স্মরণীয় রাখার জন্য আজকের এই দিনের এই উত্থানের এই দিনটি বিভিন্ন দল বিভিন্নভাবে তারা চেষ্টা করে যাচ্ছেন। এবং একটু যদি দেখানোর চেষ্টা করি, ইতিমধ্যে ছাত্র দলের নেতৃবৃন্দরা এসেছেন, তাদের একটা আসলে উপচে পড়া ভিড়, কারণ একটা জনস্রোত বইছে বিভিন্ন ধারা থেকে, প্রত্যেকজন তার জায়গা থেকে নেতৃবৃন্দ দল, বিভিন্ন শ্রেণীর মানুষ, পেশাজীবী, বিভিন্ন সংগঠনের বিভিন্ন শ্রেণীভেদে তারা আসছেন ফুল দেওয়ার জন্য, শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। বিনম্র যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধাটি তারা সকাল থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং এখন ছাত্র দলের সভাপতিত্বকে আমরা দেখানোর চেষ্টাই করছি, তিনি বেশ কয়েকক্ষণ ধরেই এখানে শ্রদ্ধা নিবেদন করে যাচ্ছেন। তিনি এসেছেন এবং ওই পাশটাতে যদি একটু দেখানোর চেষ্টা করছি আমরা, যে সেখানে একটি ধাক্কাধাক্কি পরিবেশ, বেশ জনশ্রুতি একটা পরিবেশ, তিনি একটু শ্রদ্ধা নিবেদন করছেন, তারা দলে দলে আসছেন এবং কিছুক্ষণ পর হয়তো তিনি মিডিয়াতে কিছু কথাবার্তা বলবেন আজকের এই দিনটিকে নিয়ে। ছাত্রদলের কেন্দ্রীয় লিডাররা এখানে এসেছেন, ইতিমধ্যেই শ্রদ্ধা নিবেদনের কার্যক্রম প্রায় শেষ, হয়তো তারা এখান থেকে চলে যাবেন। আমরা ক্যামেরা তিনি কিছুক্ষণ আগে মোনাজাত করেছিলেন এবং এখন এই যে কর্মসূচি সেটি চলছে। আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে আজকের যে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস, এই দিবসে বিএনপি যে নেতৃবৃন্দরা রয়েছেন তাদের যে একটি ঢল, সেই ঢলটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম একেবারে শুরু থেকে। আমরা দেখেছি যে নেতৃবৃন্দরা তেজগাঁও বিজয় সরণি থেকে শুরু করে ফার্ম গেট, আগারগাঁও, মানিক মে এভিনিউ একেবারে একটি জনস্রোত ছিল সকাল থেকেই, অর্থাৎ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদনের যে একটি প্রেরণা, সেই জায়গাটি তারা এসেছেন, তারা দেখানোর চেষ্টা করেছেন। উদ্যানে ইতিমধ্যে একটি জনস্রোত, নেতৃবৃন্দের জনস্রোত। সর্বশেষ মির্জা ফখরুলের বক্তব্যের পর এখন ছাত্র দলের নেতৃবৃন্দরা ইতিমধ্যে এখানে এসেছেন, তাদের মধ্যে একটি বাঁধ ভাঙা উচ্ছ্বাস, একটি বাঁধ ভাঙা বিনম্র শ্রদ্ধা দেওয়ার একটি প্রেরণা আমরা সেটা দেখতে পাচ্ছি। এবং তার সকাল ভোর থেকেই যেটি আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন থানা থেকে তাদের যে দলীয় নেতৃবৃন্দের যে একটি ভিন্নতা, সেই দলীয় নেতৃবৃন্দের বিভিন্ন ওয়ার্ড থানা থেকে তারা দলে দলে এখানে শ্রদ্ধা জানানোর জন্য এসেছেন। এমনকি বিএনপিরও বেশ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা এসেছেন, দীর্ঘক্ষণ তারা মির্জা ফখরুলের জন্য অপেক্ষা করেছেন। এক পর্যায়ে মির্জা ফখরুল এসে তিনি তার যে কথাবার্তা বলা তিনি তা বলেছেন মিডিয়ার সামনে, এবং পরবর্তীতে ছাত্র দলের নেতৃবৃন্দরা এখন আসছেন,
তারা ধীরে ধীরে এখানে শ্রদ্ধা নিবেদন করে যাচ্ছেন এবং তাদের যে নেতৃবৃন্দরা আছেন তাদের সাথে তিনি কুশল বিনিময় করছেন, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। আসলে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের এই দিন বিএনপির কাছে স্মরণীয় এবং জাতীয়তা দল বিএনপির কাছে বেশ স্মরণীয়, এবং তারা এই দিন উপলক্ষে বেশ অনেক ধরনের কর্মকাণ্ড করেন, অনেক ধরনের কর্মকাণ্ড করেন এবং বেশ অনেক ধরনের তারা আয়োজন করে থাকে। সেই আয়োজনগুলোর একটি অংশ হচ্ছে যে জিয়ার মাজারে আজকের এই যে শ্রদ্ধা নিবেদন, সে শ্রদ্ধা নিবেদনটি। ইতিমধ্যে নেতৃবৃন্দরা আরও আসছেন, প্রবেশ করছেন। আমরা আসলে দেখানোর চেষ্টা করছি স্লোগান দিয়ে মুখরিত করে ছাত্র ভিড়। এটি সত্যি, এটি বোঝা যাচ্ছে যে বিগত ফ্যাসিস্টদের আমলে আমাদের যেভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, কিন্তু যখনই মুক্ত স্বাধীনতা পেয়েছে তখন দেখেন হাজার হাজার নেতাকর্মী এবং আমাদের ছাত্রদল এই প্রথম মানে এত ভিড় ঠেলে যে ওই থেকে শুরু হয়েছে, সেখান থেকে ভিড় ঠেলে আমরা দিতে সমর্থ হয়েছি। আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমরা স্মরণ করছি এবং সেই সাথে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করছি। বিএনপি একটি গণমানুষের দল, এটি বারবার প্রমাণিত, যুগে যুগে প্রমাণিত, আজও প্রমাণিত হয়েছে, ভবিষ্যতে প্রমাণিত হবে, এটি নতুন করে বলার কিছু না। আপনারা দেখছেন যে ছাত্র দলের সভাপতি তিনি আসলে বক্তব্য রাখলেন। তিনি বললেন যে এই যে একটি দীর্ঘ সময় এই যে বক্তব্য রাখছেন, যে তিনি জানালেন যে আমরা কথা শুনবো। ভাই জানতে চাই যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির জন্ম, সে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার যে পথ সেটি তো সহজ ছিল না, এখনো না। সামনের নির্বাচনের মাধ্যমে সেটি কি আবার পুনরায় ফিরে আসবে, সব জানতে চাই। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। মহান মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল একটি হচ্ছে যে জাতি রাষ্ট্র আমরা গঠন করব, যেখানে মানুষের মতামতের ভিত্তিতে তার জনগণের একটি সরকার প্রতিষ্ঠা হবে, কিন্তু সেটি আমরা দেখলাম যে 1971 থেকে 1975 সাল পর্যন্ত যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। তার বিপরীতে একটি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্নকে সামনে রেখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকের এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। স্বাধীনতার ঠিক 50 বছর পেরিয়ে যাচ্ছে, তারপরেও আমরা সেই স্বাধীনতা, সেই মানবাধিকার অথবা যে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের যে সংগ্রাম, সেটিকে কিন্তু আজকেও আমরা করে যাচ্ছি। এখন আপনি দেখুন যে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পরেও একটি নির্বাচন নিয়ে কিন্তু এখনও জনমানুষের মনে শঙ্কা রয়েছে। আমরা মনে করি যে 7 নভেম্বর আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে অতীতে যে যত ষড়যন্ত্রই হোক, যত বাধাই আসুক, আমরা গণতন্ত্রের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং মানুষের ভোটাধিকারের পক্ষে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে যেই শপথ শিখিয়ে গিয়েছেন, সেই শপথে কিন্তু আজকেও আমাদেরকে অবিরাম সংগ্রাম করে যেতে হচ্ছে এবং আমরা বিশ্বাস করি আজকের এই দিনে আমরা দাঁড়িয়ে এই শপথই নিচ্ছি যে যত বাধা, যত ষড়যন্ত্রই আসুক না কেন, আগামীতে একটি সুস্থ নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের যে সংগ্রাম চলছে গত 17 বছর ধরে, সেটির আমরা সফল পরিসমাপ্তি ঘটাতে চাই। ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা দেখলেন যে আসলে বক্তব্য রেখেছেন এটা তো মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে কেমন লাগতেছে। এটা তো অন্যরকম একটা আনন্দ। ওই যে বিপ্লবী দিবস বলেই তো বিখ্যাত, স্বাধীনতার বিপ্লবী দিবস, সহিংসতা বিপ্লবী দিবস উপলক্ষে বিখ্যাত। সহিংসতা আমরা তো দেশের জন্য লড়াই করছি, মানে সহিংসতা তো যুদ্ধ না, আমরা তো দেশের জন্য লড়াই করছি, এই জন্য এটার নাম হইলো বিপ্লবী দিবস সহিংসতা। আচ্ছা, আমরা একটু জানার চেষ্টা করেছিলাম আসলে এখানকার আসা নেতৃবৃন্দদের কাছ থেকে যে তাদের এই যে বহুদলীয় জি
এই যে আজকের যে উদ্যানে যে আন্দোলন চলছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সকাল থেকেই দেখানোর চেষ্টা করেছি আসলে যে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস, এই দিবস উপলক্ষে বিএনপির যে জনস্রোত, যে উচ্ছ্বাস তারা জানাচ্ছেন, তাদের নেতৃবৃন্দরা জানাচ্ছেন যে এই যে 15 বছর পর, অর্থাৎ তাদের ভাষায় ফ্যাসিস্ট দূর হওয়ার পর তাদের যে আয়োজন, এই আয়োজন আসলে তারা পূর্বে করতে পারেনি ঠিকঠাকভাবে এবং এখন তারা করছেন। সকাল থেকেই তারা জিয়ার উদ্যানে বা জিয়ার মাজারে নেতৃবৃন্দরা বিভিন্ন দলের বিভিন্ন থানা থেকে তারা এসে শ্রদ্ধা জানিয়ে গিয়েছেন। এবং আমরা কিছুক্ষণ আগে ছাত্রদলের সভাপতির বক্তব্য শুনলাম এবং তারা জানিয়েছেন এই আয়োজন দেশ এবং দেশের মানুষের জন্য এবং স্বাধীনতার পুনর্জীবিত করার একটা আয়োজন ছিল। সব মিলিয়ে আমরা জিয়া উদ্যান থেকে ছিল আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ।